গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি নাইট ব্লগ শুরু করলাম রাত্রি থেকে, আর আমাদের কি কি রান্না হচ্ছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা দেখে নিও। আর আজকে তো আমি লাইভ করতে পারলাম না, কারণ কারেন্ট চলে যাচ্ছে বারে বারে। আর সুন্দর হাওয়া এসেছে, দেখো তো খুব সুন্দর হাওয়া, একদম পর্দাগুলো দেখো উড়ে যাচ্ছে। আর আমার মা দেখো শুয়ে আছে আমার পিছনে। কই মা, কই মার মাথা, কই মাথাই তো দেখি না ওইদিকে। চলো আমাদের কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আমাদের কারেন্ট নেই, এই দেখো আমরা শাশুড়ি বৌমা রান্না করে খুব সুন্দর হাওয়া, কিন্তু কারেন্ট নেই, কিন্তু দেখো এর জন্য অন্ধকার অন্ধকার লাগছে। আর জানলা দিয়ে দারুণ হাওয়া আসছে, দারুণ। হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ঠান্ডা ভাবগুলো এদিকে আসছে। আজকে রাই রান্না করছে, এই রাত করে না এইসব ঝামেলা ভাল লাগে না। মাংস, ফ্রাইড রাইস খাবে, চিলি চিকেন খাবে। দেখো তো কেমন আমাদের অন্ধকারে ভূতের মতন লাগছে। রাই করলো রান্না, চিলি চিকেন করলো, এই দেখো স্যালাড। কি নিবি বল না, এটা গরম মশলা সঙ্গে নিবি। দেখো বন্ধুরা, চালটা কি সুন্দর চাল এনেছে, দেখেছো কি সুন্দর চাল। আমার খুব পছন্দ হয়েছে চালটা, এত সুন্দর না চালটা, মানে দেখো তোমাদেরকে আমি তার জন্য দেখালাম যে চালটা কত সুন্দর। আর ওকে কিছু বলতে লাগে না, ও নিজে থেকে সব নিয়ে আসে, যা যা লাগে, মানে কিসের মধ্যে কি লাগবে সবই গুছিয়ে গেছে। ঘি তো ঘরেই আছে। আর দেখো মাংসও নিয়ে এসছে, তো আমাকে বললো একটু ধুয়ে দাও মাংসটা, তো আমি খালি মাংসটাই রাইকে ধুয়ে দিলাম, আর কিছু করিনি। আর একটু ভাবলাম যে একটু সবজিগুলো একটু কেটে দিই, কিন্তু ও না আমারে কাটতে দিল না। তো বলে যে মা তুমি যাও, লাইভ করবা না কি করবা করো, আমি করে নিচ্ছি। তো আমি একটু সবজিগুলো, তাও আমি ভাবলাম যে একটু বের করে দিই। দেখো সবজিগুলো কি দারুণ লাগছে দেখতে। আর আমাদের ঘরে টমেটো আমাদের ঘরে 12 মাস থাকে, সেটা বলো যখন দাম হোক আর কি হোক, শীত বলো বর্ষা হোক আর গরমকাল হোক, মানে সব সময় আমাদের ঘরে টমেটো থাকবে। আমার ছেলে টমেটো ছাড়া হবেই না, ও সব সময় আমাদের ঘরে টমেটো ধনেপাতা এগুলো থাকেই। ওকে আমি কত বলি যে এখন এত দাম কেন আনিস, কি দরকার আছে, না লাগবেই। তো এই টেবিলের মধ্যে বাসনগুলো দেখো উল্টোপাল্টা হয়ে পড়েছিল, টিফিন বাটি টাটিগুলো, তা আমি একটু গুছায় রাখলাম। বন্ধুরা সাথে থাকো। আজকে আমি এই মানে সন্ধ্যা থেকে ব্লগটি শুরু করলাম, সারাদিনে কিছু করতে পারি নাই। আর এখন কি হচ্ছে, সবার লাইভে থেকে থেকে না ভিডিও করতেই পারছি না গো, মানে এই লাইভেই সময় কেটে যাচ্ছে জানো তো। কি করব, আর আমার কাছে তো 2-3টে মোবাইলও নেই, আর মার একটা মোবাইল আছে, ওইটা দিয়ে আমি সাপোর্ট করি সবাইকে, আর নিজের মোবাইল দিয়েও করি, কিন্তু কি করব, সময়ই পাই না এই ব্লগ করার। তো আজকে একটু সন্ধ্যাবেলা থেকেই করে নিচ্ছি, কারেন্টও নেই, কি করব আর। তো আজকে তো আমি লাইভ করতেই পারলাম না। তারপর ও তো দেখি রাই দিলে গুছাচ্ছে, আর ফট করে দেখি লাইভ অনও করলাম, কিন্তু একটুক্ষণ পরে 45 মিনিট বা 40 মিনিট এরকম হয়েছে, কারেন্টটা ফট করে চলে গেল। একবার দুবার না, আসে আর যায়, আসে আর যায়, এই করে করে কি লাইভ করা যায়? তা লাইটটা কেটেই দিলাম লাস্ট টাইমে, আর কিছু করার নেই। আর ফ্রাইড রাইসের জন্য দেখো এই যে এখানে অল্প একটু 1.5 কোটা চালেরই আমি চালটা বের করে দিয়েছি, 1.5 কোটা। আমি বললাম রাই অল্প করেই কর, কে খাবে। আর দিনের বেলার ভাতও আছে, আমি জল দিয়ে রেখেছি। আর এত গরম পড়েছে না, আমার মনে হচ্ছে কি আমি জল ঢালা ভাত খাই, পান্তা ভাতের মতন। তা আমি ওটাই খাবো। আমি তো মাংস খাওয়া ছেড়েই দিলাম। আমি পাঠা বলো, হাঁস বলো, মুরগি বলো, হাঁসের মাংস তো জীবনে খাইও নি, তবে আমি পাঠার মাংস আর মুরগির মাংসও খাবো না। মুরগির মাংস আগে থেকেই খেতাম না, আর পাঠার মাংসও তাও খেতাম, কিন্তু এইবার বোনের বাড়িতে গিয়ে মানে আমার এত খারাপ লেগেছে। আমার মাসির বাড়িতে না ছাগল পালে আর কি, তো ওইখানে অনেকগুলো বাচ্চা, কি সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলোকে আমি কোলে নিয়েছি, আদর করলাম। কিন্তু ওগুলোকে কোলে নিয়ে আমি একটু চিন্তা করলাম যে আমরা এই জীবগুলোকে কি খেয়ে ফেলি? এত সুন্দর জীব, কি সুন্দর আদর করতে ইচ্ছা করে, কোলে নেই, এইগুলোকে আমরা খেয়ে ফেলি। এইটা না আমার মনের মধ্যে কি জানি না একটা আসলো। তো আমি তো ওখান থেকে ভাবলাম না, এগুলোকে আমি আর খাবো না, এগুলোকে খাই। তো জানি না, এটা আমার কথা বলছি, এখন ভগবানের সৃষ্টি, ভগবান এটা সৃষ্টি করেছে হয়তো ওদেরকে মানে খাওয়ার জন্য, এটা পূর্বপুরুষ থেকে তো চলে আসছে। এটা তো আমার মন চায় না, তাই আমি খাবো না, কিন্তু সবার মতো একরকম না। তো আজকে বেশিক্ষণ আর ভিডিওটি বাড়াবো না বন্ধুরা, আর এখানেই শেষ করে দেবো। আমার ছেলে দেখো খাচ্ছে। তো বন্ধুরা টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।